সিলেট বোর্ড 24টা দেখো উদ্দীপকে হয়েছে কিতা উল্লিখিত দুটি গ্রহের ব্যাসার্ধে অনুপাত নির্ণয় করে। তো দুটি গ্রহের মুক্তিবেগ সংক্রান্ত আগে দিছিলাম আমি, এখন এটা আছে। তো গ্রহের মুক্তিবেগ অত অত মানা হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে, কিলোমিটার মিটার সেকেন্ড ইনভার্স 1 যেটা। এখন কইছে উদ্দীপকে উল্লিখিত দুটি গ্রহের ব্যাসার্ধে অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো যে অনুপাত ওর প্রথম গ্রহের ক্ষেত্রে আমার বড়োর মান আছে কত এম যেটা, এবং অন্য হয়েছে দ্বিতীয় গ্রহের বড়ের ক্ষেত্রে m/8 অংশ হয়। দেখো কোয়েশনটা বড়, অত প্রথম গ্রহের বর দ্বিতীয় গ্রহের বরের 8 গুণ, কত প্রথম গ্রহের বর দ্বিতীয় গ্রহের 8 গুণ। উভয় গ্রহের পৃষ্ঠ হতে 4 মিটার পার সেকেন্ড বেগে দুটি বস্তু কারা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে, হারা উপরের দিকে নিক্ষেপ করেছে। তো আমার 8 গুণ সব এরকম আমি ম্যাথমেটিক্যাল টার্ম করাইছি তোমার, যে বর দ্বিতীয় গ্রহের বরের 8 গুণ সংক্রান্ত প্রচুর আমি এমসিকিউ টাইপের ম্যাথের জিনিসটা দিছি। তো প্রথম গ্রহের ক্ষেত্রে দেখো এর দিলাম এম, দ্বিতীয় গ্রহের ক্ষেত্রে m/r 8 গুণ যেহেতু, এবং গ্রহদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে RA এবং RB, ঠিক আছে, ব্যাসার্ধ এটা। এখন যেহেতু কোনো কিতাব হয়েছে যে আমার বার করতাম হয়েছে যে গ্রহের অনুপাত ব্যাসার্ধর অনুপাত যেহেতু হয়েছে, এবং যেহেতু আমার বেগের আমার মুক্তিবেগ আছে, তাহলে প্রথম গ্রহের মুক্তিবেগ আমার ফাইলাম হতো 12 কিলোমিটার পাওয়ারে আমি মিটার পার সেকেন্ডে নিলাম, ঠিক আছে, 1000 দিয়ে দিয়া। পরে দ্বিতীয় গ্রহের মুক্তিবেগের ক্ষেত্রে আমার 5.2 কিলোমিটার পার সেকেন্ডে আমি 1000 দিয়ে দিলাম, আমি 5200 মিটার পার সেকেন্ড অনুমূল্য। তো আমরা জানি বিএ সেটা হলো যে কিতা মুক্তিবেগের সূত্র, যে যেহেতু আমার মুক্তিবেগ যেহেতু হয়েছে এবং মুক্তিবেগ আমার বেগের যেহেতু মান আছে, এবং আরেকটা আমার এম এর মান তো বর যেহেতু আছে, এবং বা হইতাম হয়েছে কিতা ব্যাসার্ধ, তাইলে আমার এখন বুঝবো কিতা কোন সূত্রটা হইব মুক্তিবেগের, এই সূত্রটা সমীকরণ অনুযায়ী দুইটা সূত্র হইব, দ্যাটস ইট, শেষ। তো বিএ √2 GM আর এ বিবি √2 GM আর বি। তো 1 নং কিতা করমু, 1 নং থেকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করমু, 11 সময় ভাগ কইরা আমার কিতা করমু যে এটা BA/BB √2 GMA আর এ 2 GMB RB, ঠিক আছে। তাহলে 2G না খাটাউটি দিব, তাহলে √ তোমার MA এবং MB ইন্টু √RB/RA জিনিসটা এটা থাকবো, এটা তুমি ক্যালকুলেট করতে পারবা, এটা আগে করছো, প্র্যাকটিস হইব। তাইলে আমার বি এর মান অত পাইলাম, বিবির মান আমার মান বইলাম √= এম এর মান কত MBর মান m/8, যে 8 গুণ যেটা 1, ঠিক আছে, ইন্টু √RB/RA, যেহেতু আমার ব্যাসার্ধ বার হতাম। তো এটা আমি বেগের দুইটা আমি বাক করে আমার 2.154 পাইলাম, এবং এম এ খাইটটা আমার উপরে দিকে লেগে রুট আমার 8 ইন্টু অত পাইলাম সামথিং। এটা করলেই তো বুঝতে পারবাই, ঠিক আছে, এটা পারবাই, এটা না বুঝার কিছু না। তাইলে এই অংশ এই যে ইন্টুটা আমি এদিকে নিলাম কি, ঠিক আছে, আমি গুণ হইলে ইন্টুটা আমি এদিকে নিয়ে √RB/RA, এবং এই যে এই √2টা আমার 2.5154 এটা নিচে গেল কি, ঠিক আছে, ইন্টু আমার 0.762, ঠিক আছে। তো তাইলে আমার 2.154 বা হইল √2 দিলে আমার 0.762 এরকম পাইলাম। এখন এই যে রুটটা আমার ওদিকে স্কোয়ার হিসেবে গেছে কি, যেটা আছে 0.762, এটা হোল স্কোয়ার হয়েছে গেছে, স্কোয়ার হলে আমার 0.581 এটা পাইলাম, ঠিক আছে। উল্টাইলেই আমি উল্টাইলে এই পড়তে অনুপাত বার হতাম, তো তাইলে অনুপাত বার হতে হইলে এই উল্টানিটা আমার এদিকে করলে হইব, যে আর √RB/RA জিনিসটা আনছে, তো এখান থেকে আমি উল্টাইলে আমার √RA/RB এরকম হইটা পরে উল্টাইলে মান বার হইলে হইব। তাহলে এখানে রুট বার উল্টাইলাই, তাইলে আমার 1/0.581 হইব, ঠিক আছে। তাইলে 1 ভাগ করলে আমার 1.721 হয়, ঠিক আছে। তাইলে আর এর ক্ষেত্রে প্রথম ব্যাসার্ধ আমার 1.721, এবং দ্বিতীয় ব্যাসার্ধের ক্ষেত্রে আমার 1, দ্যাটস ইট, শেষ। আসলে পারবা, ইজি আছে। এবং এই যে সংক্রান্ত সমীকরণ হোক বা তো বেগের ব্যাসার্ধ বরের ক্ষেত্রে ব্যাসার্ধ এরকম সংক্রান্ত ম্যাথমেটিক্যাল আমি তো আর দিছি এ কারণে, ঠিক আছে, এখানে হয়তো বোর্ডের জিনিসটা দিলাম। তো দেখুন এটা শেষ। তো উভয় বস্তু নিজে গ্রহ পৃষ্ঠ হতে সমান উচ্চতা উঠতে পারবে কিনা না, সমান উচ্চতায় উঠতে পারবে কিনা না, ওই জানে হারা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাইলে এই গ্রহ পৃষ্ঠ দিয়েও সমান উচ্চতায় উঠতে পারবো কিনা না, এটা আমি ব্যাখ্যা বলে একটা জানি। তো ব্যাখ্যাটা কইছে কি, তা মুক্তিবেগ আমি জানি প্রথম ক্ষেত্রে পাইলাম, দ্বিতীয় ক্ষেত্রে মুক্তিবেগ পাইলাম, প্রথম গ্রহের বর পাইলাম আমি অত, ঠিক আছে, এবং দ্বিতীয় গ্রহের বড় আমার এটা জানা আছে, এবং গ্রহের ব্যাসার্ধ অনুপাতও আমি গতিকে পাইছি এটা 1.721:1, যেটা। তো দড়ি গ্রহদের অভিজ্ঞতা ত্বরণ যথাক্রমে, যেহেতু আমার হয়েছে কি তা যেহেতু আমার হয়েছে কি তা উচ্চতা উঠতে পারবো, কিন্তু বছর গ্রহ পৃষ্ঠ হতে সমান উচ্চতার বিশিষ্ট হয়েছে, তাইলে আমার উচ্চতা সংক্রান্ত আমার বার করা লাগবে, ঠিক আছে। তো তাইলে আমার GA ও GB লিখলাম, ঠিক আছে। ও অভিজ্ঞতা যেহেতু উচ্চতা যেহেতু হয়েছে, ও কত সমান উচ্চ উঠতে পারবো, তাইলে যেহেতু উচ্চতা উঠতে গেলে তো আমার অবশ্যই এখানে আমার অভিজ্ঞতা ত্বরণের কাজ করছে।
ঠিক আছে, তাইলে আমার মুক্তিবেগ সংক্রান্ত সূত্র যে আরেকটা সূত্র মনে আছে রুট ওভার 2 আর এ, আরেকটা সূত্র আছে জি না দিয়ে যে সূত্রটা আছে মুক্তিবেগের তো একটা আছে সমস্যা নাই, এটাও সূত্র আছে রুট আর আছে, ঠিক আছে, এটাও আছে। দেখো তাহলে 1 নং থেকে 2 নং আমি বাক যদি করি দেখো রুট ওভার জি আর এ আর বি রুট ওভার জিবি আর বি শেষ। তাহলে বি এ বিবির মান তো আমরা জানি যে জি এ এবং জিবি আলাদা রাখা ইন্টু রুট ওভার আর এ আর বি। তাহলে রুট ওভার এখন জি এর মান কত, ঠিক আছে, এখন রুট ওভার জি এ জিবি দিলাম, এখন 1100 থেকে আমার 2.15 পরিটার মান, ঠিক আছে। এখন আর এ আর বি হইলো উপরে হইলো 1.721 আর নিচে 1, চাইলে উপরে আমার 2.15 পড়তে থাকবো, নিচে রুট ওভার 1.721 থাকবে। এটা বেসিকটা পারবা, এটা ইউ করলে তুমি একটু ক্যালকুলেট নিজে লেখলো এটা দারুণ হয়ে যাবে ওকে। তো এটা ক্যালকুলেট আমার 1.6419টা পাইলাম, ঠিক আছে। এখন পাওয়ার পরে এটা একবারে করিলাম রুট টু দিয়ে এটা স্কোয়ার হয়ে যাবো, একবারে করিটা আমার 2.695 বিট হইলো পাইলো। তো এখন হয়েছে ভূপৃষ্ঠ থেকে বি বেগে নিক্ষিপ্ত জন্য সর্বোচ্চ উচ্চতা হতো, কারণ সর্বোচ্চ উচ্চতা সূত্র একটা আছে মুক্তিবেগের, আমরা লেখা দিছি আছে এটা আমার ফর্মুলাটা এইচ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2g, এইচ ইজ ইকুয়াল কি বি স্কোয়ার বাই 2g মুক্তি এটা। তাইলে প্রথম গড়ের ক্ষেত্রে আমার এইচে যেহেতু আমার উচ্চতা সম্পর্কিত হয়েছে এবং জির মানও আমরা জানি এর ক্ষেত্রে এবং বির ক্ষেত্রে জিনিসটা বার করমু, তাইলে জিনিসটা আমার কী হইব যে দ্বিতীয় ক্ষেত্রেও সেম এইচ বি রুট ইজ ইকুয়াল টু বি স্কোয়ার 2gb। তো এখানে দেখো আমার মান কিতা যে 3 নং এবং 4 নং বাক কইরা পাইছি, ঠিক আছে। 3 নং এবং 4 নং আমি কিতা করছি বাক কইরা পাইছি বাক কইরা আমার এইচ বির এখানে বি স্কোয়ার 2g এর বি স্কোয়ার 2gb বি স্কোয়ার কাটা জি এ 2 এ কাটা আর উপরে তো জিবি বাই জি এ থাকবো এবং জিবির মান তো আমরা জি এ বাই জিবি হইলো আমার কত 2.69 আর জিবি জি এ যেহেতু দিছে আমার এটা উল্টে গেলে 1/2.695 এর সামথিং হতো, ক্যালকুলেটে আমার 0.3709 ইন্টু অত, অর্থাৎ এইচে অত গেল। এখন এটা পাইলাম ওটা যে অভিজ্ঞতা তরণ, এখন এইচ বিটা আমার এটা গুণ হিসেবে যাইব, তাইলে আমি কইতে পারি যে উন্নত উভয় বস্তুর দিয়াকে গৃহপৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠতে পারবো না। ধরো আমার ক্যালকুলেট ধরো এটা হইছে নাকি, তাহলে ধরো উচ্চতাটা যদি ক্যালকুলেট এটা যেমন 1 হইতো 1:HB, তাইলে আমার হইলো না, তাইলে কি তাই এইচ ইজ ইকুয়াল টু HB হইলো না, তাইলে কি তা ভূপৃষ্ঠ গ্রহপৃষ্ঠ থেকে সমান উচ্চতায় উঠতে পারবো, যেহেতু আমার যে অতটুকু আমার বেশি হয়ে গেছে এইচবির ক্ষেত্রে উচ্চতা 0.3709, এখানে কি তা এটা আমার এটা কি তা যে আমার গ্রহ উঠতে পারবে না, এটাই, ঠিক আছে। তো চাইলে তো এটা করবাই প্র্যাকটিস করবাই আর এরম সংক্রান্ত ম্যাথমেটিক্যাল নিয়ম দিছি ওরম ম্যাথ করবাই প্র্যাকটিস হলে সব কিছু ঠিক হইব। রইল প্র্যাকটিস মেক্স দিয়ে পারবে না, প্র্যাকটিস হইলে সব কিছু। এখন দেখো যদি পৃথিবীর ব্যাসার্ধ অত এবং ভূপৃষ্ঠ থেকে অত হয় তাহলে পৃথিবীতে মুক্তিবেগের মান হবে মুক্তিবেগের মান জাস্ট বিহি তোমার রুট ওভার 2g আরও যে মনে আছে না সূত্র মুক্তি হয়েছিলাম যে এই সূত্র বইয়া মান বইব শেষ, এটাও পারবাই 2 নম্বর। এটা 3 নম্বরও মুক্তি চাঁদ অপেক্ষা নিজের কোনো সম্পর্কে সঠিক হইব, এটা ক্যালকুলেশন বুঝতে পারবে কীভাবে এটা করছে। আর একটি গ্রহের ব্যাসার্ধের দ্বিগুণ উক্ত গ্রহে বিশিষ্ট তরণের 4 গুণে মুক্ত গ্রহে পৃথিবীর ব্যাসার্ধ কত গুণ হইব, ও তো আর 2 আর জি হইলো 60 গুণ, ঠিক আছে। ও যে আগে যেরকম আমি গ নম্বরও করছি যে 60 গুণ ওরম সেম মুক্তিবেগ বই যেহেতু মুক্তিবেগ সংগ্রহ হইতে সূত্র বইয়া করিলিবার। পৃথিবী পৃষ্ঠে ওই ত্বরণ যদি একই থাকে মুক্তিবেগ কত আমার 0.5% সামথিং বাড়াতে পৃথিবীর সাথে শতকরা পরিবর্তন হতো, যেহেতু শতকরা পরিবর্তন হয়েছে পার্সেন্টেজ কথা হয়েছে, তাইলে আমার বিই বাই বি সূত্র হইল ইজিক্যাল রুট ওভার আর প্রাইম বিহি প্রাইম বাই বিহি ইজিক্যাল রুট ওভার আর প্রাইম বাই আর, এটা সূত্র। তাইলে যেতে মান আমার অভিজ্ঞ তরণের মান হইল গিয়া যেটা ও ক্যালকুলেট করে করবা বেসার দুটা তখন একই মুক্তিবেগ কতটুক সামথিং, নাহলে 1.005 স্কোয়ার আর প্রাইম বাই আর, তাই আর প্রাইম ইজিক্যাল টু 1 রুট ওভার স্কোয়ার করলে আমার 1.01 আর হইব, ঠিক আছে। তো শতকরা বৃদ্ধিতে তোমার শতকরা পরিবর্তন হয়েছে, তাইলে পরিবর্তন হইব এখান থেকে মাইনাস আর দিব, কারণ পরিবর্তন বলতে পার্থক্য বলতে মাইনাস মানে বুঝব এবং আর হইব ইন্টু 100%, ঠিক আছে। এটা শতকরা পার্সেন্ট এরকম নিয়ম, এতে ক্যালকুলেটে আমার 1% বৃদ্ধি হইলে। 6 নম্বরও পারবা একটি গ্রহের ব্যাসার্ধ তো থাকলে উক্ত মুক্তিবেগ কত, মুক্তিবেগ আমার বিহি হইল রুট ইজিক্যাল টু হইল 2√2g আর এখানে কোনটা সঠিক এটা। পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে অভিতরণের মান কত হইব, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয় বিষয়টা জি প্রাইম জি এম বাই আর এ হইল অর্ধেক এখন স্কোয়ার যেহেতু আছে এটা ঠিক আছে 4g, তাইলে 4 × 9 হইলে 39.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওটা কি।
আচ্ছা, তো এর গেল অভিজ্ঞ স্তরের মান এটা ধরো সমীকরণ কিন্তু এটা লেখলা এখন মুক্তিবেগের কত গুণ বেগে কোনো বস্তু কী কে করলে তাহলে কৃত্রিম ভোগে পরিণত হইব তাইলে কৃত্রিম ভোগের জন্য উৎক্ষেপণ বেগ এটা হইল 7.8 এটা পৃথিবীর মুক্তিবেগ হইলো আমার 11.2 এটা মুখস্থ এবং কৃত্রিম ভোগের জন্য উৎক্ষেপণ বেগ হইলো আমার এটা 7.8 এটা লিখে মনে রাখতে হইব ঠিক আছে এটা এমসিকিউর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং মানব আমার 0.704 4 বা 7 সামথিং লাস্টেটা এটা পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান কত তো পৃথিবী পৃষ্ঠে আমার জির মান আমার 9.8 আর এর তো আমার তো মান জানি মিটার পার সেকেন্ড নিলে আমার 11.2 ওদের 11.2 মুক্তিবেগ কিলোমিটার পার ওটা হইলে গেল মঙ্গল গ্রহের পৃষ্ঠে কোনো ব্যক্তি বস্তুর মুক্তিবেগ কত মঙ্গল পৃষ্ঠে তোমার মান হইল 4.7 রূপার সূত্র বই বাই জি এর মান 3.8 মঙ্গল গ্রহের জি এর মান 3.8 এবং আর এর মান 3 × 10⁶ এটা হইল মঙ্গল গ্রহ এটা দেবো বইয়ের মধ্যে আছে আর আমরা তো আমরা ক্যালকুলেট করছি না নিতে পৃথিবী মঙ্গল চাঁদের বিশেষ করে পৃথিবী মঙ্গল চাঁদ এনে করছি জির মান আমরা কতটুকু এটা আমরা অ্যানালাইজ করতে পারছি তাইলে এটা ঠিক হইব ঠিক আছে তাইলে এমসিকিউটা এটা দেখো টাইপের বা এটা ম্যাথ টাইপের এমসিকিউ জিনিসটা দেখলে এটি তোমাদের ক্লিয়ার হইব তো সূর্যের চাইতে মঙ্গল গ্রহ পৃথিবী কক্ষপথ প্রায় বৃত্তাকার মঙ্গল গ্রহের আবর্তনকাল 0.615 বছর হলে মঙ্গল ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত এটা হলো কেপলারের সূত্র ঠিক আছে এই সূত্রটা কেপলারের সূত্র আছে না এই সূত্রটা ব্যবহৃত হয়েছে যে অত মঙ্গলকে বৃত্তাকার করে করছে আবর্তনকাল আছে 0.615 বছর হলে মঙ্গল পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত আগে শিখছিলাম না আগে পড়ছিলাম আমি দুইটাই অনুপাতে ব্যাসার্ধ বার করো সিলেট বোর্ডর সেই মোড়ো কেপলার সূত্র অনুযায়ী যে সূত্রটা T/Tm ই হইল তোমার কিতা ইয়ার্থ এম হইল তোমার মঙ্গলর এম দিয়ে উচ্চারণ করছে মার্সা কি যেটা ইংলিশে হোল স্কোয়ার ইজিক্যাল টু আর E/Rm অল কিউ এটা সূত্র পরে বার করতাম কি আমার মঙ্গল কক্ষতে ব্যাসার্ধ তাইলে আমার RE/Rm রাখলাম এই 3টা আমার এদিকে গেল কি 2/3 হইয়া ঠিক আছে এদিকে গিয়ে আমার সময়ের ক্ষেত্রে আমার বছরের ক্ষেত্রে গেছে 2/3 হইয়া পরে মানবো আইয়া 1/0.615 মানবো আই 2/3 করি ক্যালকুলেট করি 1.38 হইল এবং RM যেটা ও যে মার্সের এদিকে নিলে আমার দেখা যায় যে অনুপাত যেহেতু অনুপাতের কথা হয়েছে তাইলে আমার অনুপাত কিতা দাঁড়ায় যে আমার পৃথিবীর মধ্যে আমার হইল 1.38 এবং আমার মঙ্গল গ্রহে তোমার 1 অতটুকু আমার ব্যাসার্ধের অনুপাত ঠিক আছে এখন আরেকটা হইলো যে বৃহস্পতি 11.9 বছরে সূর্যকে একবার পরিভ্রমণ করে অপরপক্ষে পৃথিবী বছরে একবার বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করে বৃহস্পতি সূর্য দূরত্ব এবং পৃথিবী সূর্য দূরত্ব তুলনা করো কিতা হয়েছে যে বৃহস্পতি অত বছরে সূর্যকে একবার পরিভ্রমণ করছে অরপক্ষে পৃথিবী বছরে একবার বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবীর বছরে একবার বৃহস্পতিকে সূর্যের প্রতিবিম্ব করছে আবার বৃহস্পতি থেকে সূর্যের দূরত্ব বার করতাম আবার পৃথিবীতে সূর্য দূরত্ব নির্ণয় করতাম দুইটা তাহলে বৃহস্পতি সূর্য দূরত্ব R1 ধরি পৃথিবী সূর্য দূরত্ব R1 নাই আর যে ধরছে যে কি জুপিটার ঠিক আছে যে মানে ব্যাসার্ধ জুপিটার বৃহস্পতি এবং আর E1 2 দিয়া করলেই বাট যেটা মানে গ্রহের নাম দিয়া কি দিছে ইংলিশে আর হইলো তোমার কিতা আর্থ কি তাই কেপলারের তৃতীয় সূত্র অনুযায়ী যেমন কেপলারের সূত্র যে আমরা জানি যে যে এটা সমানুপাতিক আর বছর যেটা তোমার ব্যাসার্ধ সমান থাকবে ঠিক আছে তার টি যে স্কোয়ার বাই টি স্কোয়ার এটা হোল কিউ দিয়ে দিল অল কিউ দিল অল স্কোয়ার দিল অল কিউ দিল সমস্যা নাই তাহলে পরিভ্রমণ কাল আমার হতো 11.9 বৃহস্পতি এবং পৃথিবীর কত আমার 1 বছর পৃথিবীর যেহেতু হয়েছে বছরে একবার তাহলে 1 বছর হইব তাইলে আমার যেহেতু আমার বার হতাম দূরত্ব তাইলে আর যে আর এর একে আমার 2/3 সময়টা রাখলাম এবং আর যে টি জির মান মূল্য গিয়া সময় বৃহস্পতি পরিভ্রমণ হইল 11.9 এবং টির মানে 1 বছর শেষ 2/3 এটা ক্যালকুলেটর করে 5.2 হইলো আর আমি এদিকে গুণ করি কতটুকু আমার দূরত্ব পাইমু যে 5.2 গুণ অর্থাৎ অতএব বৃহস্পতি সূর্য দূরত্ব সূর্য দূরত্ব থেকে আমার হতো 5.2 গুণ বেশি ঠিক আছে অর্থাৎ বৃহস্পতি থেকে সূর্য যে দূরত্ব হইব পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব থেকে আমার কত গুণ বেশি 5.2 গুণ ঠিক আছে 5.2 গুণ বড় ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন এটাই লোকে তোমার প্র্যাকটিস থাকবো যে অত গ্রহ দূরত্ব কত পর্যায়কাল অত জিনিসটা প্র্যাকটিস করবা বা জিনিসটা দেখবা এবং এই যে কেপলার সূত্র অনুযায়ী যে সেম একটা দেখাই যে সেম তোমার ওদের সমীকরণ দিয়া হোক সূর্যর কথা হইব মঙ্গলের কথা হইব বৃহস্পতির কথা হইব এভরিথিং সব গ্রহের কথা হইব সেম জিনিসটা অনুপাত এবং সমীকরণ কোনটা বেশি কোনটা কম
কোনটা উচ্চতায় উঠবো উচ্চতায় মুক্তিবেগ কোনটা বেশি হইব, ওটা হইব যে সূর্যে, ওটা হইব যে মঙ্গলের মুক্তিবেগ বেশি হইব না পৃথিবীর যে মুক্তিবেগটা বেশি হইব, বেগ আর কি জিনিসটা এভাবে আর কি ফর্মুলা টাইপের জিনিসটা তুমি পড়বাই, প্র্যাকটিস করবাই। আর এমসিকিউ তো টাইপের ওরকম পড়বাই, আর সিকিউ তো মোটামুটি তোমার জিনিসটা আর হইলো ফর্মুলা সূত্রটা প্র্যাকটিস করা, দ্যাটস ইট, এটাই এনাফ হয়ে যাবো, ঠিক আছে।